নমস্কার বন্ধুরা, আমি শিল্পী ইউনিক শিল্পীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো চলে আসলাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো চলো, আজকে আমার রেসিপি হচ্ছে মূলো ছেচকি। তো অনেকেই মূলো খেতে ভালো চায় না, তো আজকের এই রেসিপিটি খেলে সবাই হাত চেটে খাবে। তো খুব একটা ভালো রেসিপি, খুব সিম্পলভাবে তৈরি করে দেখাবো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি আমি এই যে মূলো, আমি নিয়েছি সাদা মূলো, তোমরা যদি চাও লাল মূলোও নিতে পারো। তো মূলোগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার মূলোগুলোকে আমি একটি মেশিনে কুড়িয়ে নেব। তো চলো মূলোগুলোকে কুড়িয়ে নিই। এরকম মেশিন তো মোটামুটি সবার বাড়িতেই আছে। তো এই যে ছোটো যেটা আছে ওটা দিয়ে করাবো না, বড় ফাঁকাটা দিয়ে আমি মূলোটাকে কুড়িয়ে নেব। তো দেখো মূলোগুলোকে আমি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। তো এরকম হবে মূলোগুলো কোরানোর পর। তো মূলোগুলোকে আমার কোরানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি সব মূলোগুলোকে। এবার দেখো হাফ টেবিল স্পুন আমি একটু নুন দিয়ে মূলোটাকে ভালো করে মাখিয়ে নেব। তো মূলোটাকে নুন দিয়ে মাখালে মূলোর ভিতরে যে একটা গ্যাস থাকে আর একটু তেতকো ভাব থাকে সেটা চলে যাবে, আর খেতে স্বাদ হবে। নয়তো মূলোটা রান্না করতে গেলে প্রচুর জল বেরোবে, খেতে ভালো লাগবে না। তো চলো মূলোটাকে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট ঢেকে রাখবো, তারপরে আসছি। তো 10 মিনিট পর চলে আসলাম, মূলোটা আমার মাখানো হয়ে গেছে। এইবার দেখো আমি মূলোটাকে আমি ভালো করে চেপে নিচ্ছি। ভালো করে বলতে খুব বেশি চেপে জল বের করবো না, আস্তে আস্তে প্রেস করে জল বের করে নেবো। খুব বেশি চাপলে একদম শুকিয়ে নিলে মূলোটা রান্না করার সময় একদম ড্রাই হয়ে যাবে, খসখস হয়ে যাবে, সেদ্ধ হবে না। একটু হালকা জল থাকবে, আর বেশিরভাগ জলটাই ফেলে দিয়েছি। 80% জল ফেলে দিয়েছি, 20% জল থাকবে। আর দেখো কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো একটু তেলটা বেশি দিলে এই ছেচকিটা খেতে ভালো লাগবে। তো দেখো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো আমরা একটু বেশি ঝাল খাই, ওই জন্য একটু 5টা কাঁচা লঙ্কা দিলাম। তো এবার ভালো করে 30 সেকেন্ড এটাকে লাল করে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মূলোটাকে। তো এবার মূলোটাকে এবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে। তো নুন দিয়ে তো আমি মূলোটাকে মাখিয়েছিলাম, এবার আরেকটু নুন দেবো, আর হাফ টেবিল স্পুন পরিমাণ মতো নুন দিয়ে আর হলুদ দিয়ে এটাকে গ্যাস কমিয়ে চেপে ঢেকে ঢেকে রান্না করব। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1.5 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আগে মূলোটা মাখানোর সময় আমি নুন দিয়েছিলাম, আর এখন কিছুটা নুন দিলাম। তো এবার নুন হলুদ দিয়ে মূলোটাকে ভালো করে নাড়িয়ে তারপরে আমি এটাকে ঢেকে রাখবো। তো ঢেকে ঢেকে এই মূলো ছেচকিটা রান্না করব। গ্যাস বাড়িয়ে রান্না করলে মূলো ছেচকিটা খেতে ভালো লাগবে না, ভালো মজবে না। তো মূলোটাকে দেখো ঢেকে ঢেকে রান্না করছি, আস্তে মজে আসবে। প্রায় 10 থেকে 12 মিনিট আমি মূলোটাকে ঢেকে চেপে চেপে মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দিয়েছি, আবার ঢেকে দিয়েছি, আবার ঢাকনা খুলে এভাবে নাড়িয়ে মূলো ছেচকিটা রান্না করে নিয়েছি। আর নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। তো চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। মূলো ছেচকিটা চিনি দিলেই বেশি ভালো লাগে খেতে, একটু মিষ্টি মিষ্টি হবে, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। তো তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা চিনিটা দেবে। চিনিটা না দিলে মূলো ছেচকি খেতে একদমই ভালো লাগবে না। তো চিনিটা অবশ্যই দেবে তোমাদের স্বাদ অনুযায়ী। তো হয়ে গেছে আমার মূলো ছেচকি, দেখো রেডি। এবার গরম গরম পরিবেশন করো মূলো ছেচকি। তো চলো আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটির পাশে থাকবে। আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো রেসিপি নিয়ে। তো চলো টাটা।